তো বন্ধুরা, আবারও কিছু ঘটনা ঘটতে চলেছে। আবারও কিছু জিনিস পরিবর্তন হতে চলেছে। কীরকম? আপনার বুদ্ধিমত্তার ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে, আপনার ডিসিশন নেওয়ার জায়গাতে কিছু পরিবর্তন হবে, আপনার কর্মস্থলের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটবে এবং কিছু কিছু ক্ষেত্রে খুচখুচ করে খরচ বাড়তে পারে বা কিছু খুচখুচ করে ইনকামও আসতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আবার ট্রানজিট একটা হতে চলেছে প্ল্যানেটের। সেটা কার? এবারে হতে চলেছে মার্কারি বা বুধের ট্রানজিট। বুধ কোথায় রয়েছে? আশা করি এর আগের ভিডিওটা দেখেছেন। যদি না দেখে থাকেন সেক্ষেত্রে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। সেটা ছিল ভেনাসের ট্রানজিট, অর্থাৎ শুক্রের ট্রানজিট ছিল। শুক্রের ট্রানজিট কোথায়? শুক্র ছিল স্করপিওতে, স্করপিও থেকে স্যাজিটেরিয়াসে গেছে বা বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গেছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সেই ভিডিও আপনি দেখেছেন, তাই স্বাভাবিকভাবে আপনার মনে রয়েছে আশা করি। মার্কারি বা বুধ একমাত্র পড়েছিল বৃশ্চিক রাশিতে, তো সেও কিন্তু এবার ধনু রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাসের একদম শেষেতে এরা কিন্তু একসঙ্গে নিউ ইয়ার পালন করবে বলছে। কে কে না? মার্স, সান, ভেনাস, মার্কারি এরা কিন্তু একসঙ্গে নিউ ইয়ার পালন করবে বলছে। তো যাই হোক, ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে মার্কারি ট্রানজিটটা হচ্ছে কবে না? 29 তারিখে, 29শে ডিসেম্বর কিন্তু মার্কারি বা বুধের ট্রানজিট হচ্ছে স্করপিও থেকে স্যাজিটেরিয়াসে। তো এই স্বাভাবিকভাবে কিন্তু ঘটনাক্রম কিছু ক্ষেত্রে বদলে যাবে। কীরকম বদলে যাবে? দেখুন, ওভারঅল বলা যেতে পারে যে মেষ রাশির দিক থেকে যদি আমরা শুরু করি, মেষ রাশির ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে? মেষ রাশির ক্ষেত্রে যে যে ঘটনাগুলো ঘটবে তার ভাগ্যের জায়গাতে কিন্তু অনেকগুলো প্ল্যানেট এসে আবার হাজির হয়েছে। তাই স্বাভাবিকভাবেই ভাগ্যের জায়গা ভালোই ছিল, ভালোই থাকবে। মার্কারি এসে যে ঘেঁটে দেবে এমনটা কিন্তু নয়। তো বিভিন্ন ক্ষেত্রে আবার বলা যেতে পারে যে এখানে ভাগ্যের জায়গা একই রকম থাকলো, এবারে ভ্রমণের জায়গা মাঝে মধ্যেই কিন্তু ভ্রমণ হতে পারে আপনার, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। ধর্ম পালনের জায়গাটা সেটাও কিন্তু আপনার একটু, ধর্ম পালনের জায়গাটা হয়তো একটু অস্থিরতা তৈরি হতে পারে, কিন্তু ওভারঅল ধর্ম পালন হবে, তবে একটু অস্থিরতা কাজ করতে পারে আপনার নিজের মধ্যে, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যদি এবারে আসি বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? বৃষ রাশির ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে তার কিন্তু বলা যেতে পারে যে কিছু খুচরো সমস্যা তৈরি হতে পারে, তবে সেই খুচরো সমস্যা নিয়ে এতটা মাথা খারাপ করার কিছু নেই। তার কারণ এখানে আমরা যেহেতু আবার সান বসে রয়েছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু এই খুচরো সমস্যাগুলো থাকলেও কিন্তু সান সেটা মিটিয়ে দেবে, সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবে বৃষ রাশির ক্ষেত্রে যে খুচরো সমস্যাগুলো তৈরি হওয়ার কথা ছিল সেই জায়গাটা কিন্তু ওভারঅল মিটে যাবে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিভ্রম হতে পারে, তবে বুদ্ধিভ্রম হলেও এটাকে মানিয়ে নেবেন, এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কিছু কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে আবার খুচখাচ বাধা বিপত্তিও আসতে পারে, তাই সেই জায়গাতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অবৈধ সম্পর্কও কিন্তু আসতে পারে, তাই এই জায়গাতে আপনাকে একটু সতর্কতা থাকতে হবে। ওভারঅল বৃষরাশির কিন্তু দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু কতকগুলো খুচরো সমস্যা এসে উপস্থিত হবে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আমি যেটা বললাম, এর যার জন্য একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। পাশাপাশি আপনার কিছু গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে, তবে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে সেরকম দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু আবার হঠাৎ করে কিছু ক্ষেত্রে ক্ষতিও হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেরকমই কিন্তু আমরা পাচ্ছি। এবার আমরা আসছি মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে সেটা ওভারঅল বলা যেতে পারে তার বিবাহের ক্ষেত্রে একটা ভালো জায়গা তো তৈরি হয়েছে ভেনাসের ট্রানজিটের ফলে। তো স্বাভাবিকভাবে এখানে মার্কারি চলে আসার ফলে এই জায়গাতে কি হবে, একটু হয়তো টেনশন বাড়িয়ে দেবে, আর কিচ্ছু হবে না। তবে ওভারঅল বলা যেতে পারে যে ভেনাসের ট্রানজিটের পরে পরে যদি আপনি বিয়ে করে নেন, সেই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ ভেনাসের ট্রানজিট হবে 21 তারিখ থেকে, 21 তারিখের পরে যে, অর্থাৎ 21 তারিখ থেকে আপনি যদি 29 তারিখের মধ্যে বিবাহ করে নেন, সেই জায়গাটা কিন্তু আপনার জন্য অতি উত্তম। বা 29 তারিখে যদিও বা ট্রানজিট হবে, কিন্তু 29 তারিখে প্রথমেই তো আর হয়ে যাচ্ছে না বা প্রথমেই সমস্যা দেবে না। তবে মার্কারি এসে যাওয়ার ফলেতে এই জায়গাতে একটু ঝুট ঝামেলা দেবে, তবে ঝুট ঝামেলা দিলেও যে খুব একটা মার্কারি ক্ষতি করে এমনটা নয়, কারণ মার্কারির আসলে একটু আপনার এক্সট্রা টেনশন বাড়বে, কিন্তু কাজের আপনার ক্ষতি কিছু হবে না, জাস্ট টেনশন দেবে আর কিছু না। পাশাপাশি আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একটু জাস্ট টেনশন আসবে, অর্থাৎ মানসিক অস্থিরতা একটু কাজ করবে, আর এছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই। এবারে আমরা আসছি কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যেটা হতে পারে, সামান্য ছোটোখাটো কোনো কারণে একটু ঝগড়াঝাটি
তৈরি হতে পারে কারো না কারোর সঙ্গে, তাই এই জায়গাটা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি আপনি হয়তো কোনো খুচরো কারণে ধার দেনা করতে পারেন, সেই জায়গাটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি আপনি হয়তো কাউকে খুচরো কারণে বা খুচরো কোনো কাজের জন্য তাকে পয়সা দিতে পারেন, পয়সা ধার দিতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আর কিছু নেই, ওভারঅল বাকি সব ঠিকঠাকই যাবে। অর্থাৎ কিছু খুচরো সমস্যা আপনার জন্য উপস্থিত হতে পারে, তাই এই জায়গাটা একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমরা আসছি সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যে ঘটনাগুলো রয়েছে, সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটা ভালো যোগ রয়েছে। হঠাৎ করে কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিটের সম্ভাবনা রয়েছে বা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার প্রেম যে করছেন, ভেনাসের ট্রানজিট হওয়ার পরে আপনি হয়তো প্রেম করতে শুরু করেছেন, সেই প্রেমের জায়গাতে একটু টেনশন আসতে পারে, সেরকম সমস্যা হতে পারে। পাশাপাশি সন্তানের দিক থেকে কোনো রকম টেনশন তৈরি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বলা যেতে পারে যে আপনার এই সময়টাতে ট্যালেন্টেড কোনো কাজকর্মের জন্য আপনি কিন্তু পুরস্কৃত হতে পারেন, এবং এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি হাইলাইটেড হচ্ছে যে আপনার ট্যালেন্টের জন্য বা ট্যালেন্টেড কোনো কাজকর্মের জন্য আপনি কিন্তু পুরস্কৃত হতে পারেন। তাই স্বাভাবিকভাবে সিংহ রাশির যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন। মোটামুটিভাবে বললাম যেটা 29শে ডিসেম্বরের পর থেকে শুরু করে এই সময়টা কাজে লাগাতে পারেন। এবার আমরা আসছি কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ভেনাসের ট্রানজিট হওয়ার ফলে বা সানের ট্রানজিট হওয়ার পরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার দিক থেকে কিন্তু আপনারা একটা অগ্রগতি ঘটতে পারে। আপনি যদি কিনে ফেলেন 29 তারিখের মধ্যে তো ঠিক আছে, 29 তারিখের আগে যদি না কিনে থাকেন তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই 29 তারিখের পরে পরে কিন্তু আপনার বাড়ি কেনা গাড়ি কেনা নিয়ে একটু টেনশন সৃষ্টি হবে। কিংবা গাড়ি কেনা বা বাদ দিয়েও আমি যদি বিক্রি করার কথা বলি, যে হয়তো আপনার এক্সিস্টিং একটা গাড়ি রয়েছে বা বাড়ি রয়েছে, সেটাকে আপনি বিক্রি করতে চাইছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার ওই ইস্যুটার জন্য একটু টেনশন বাড়তে পারে। এবার আমরা আসি তুলা রাশির মানুষদের ক্ষেত্রে। দেখুন, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে ওভারঅল কিন্তু তার মধ্যে সামাজিকতা আসবে, তবে এই সামাজিকতা আসলেও 29 তারিখের পরে পরে এই জায়গাতে একটু বলা যেতে পারে টেনশন বাড়তে শুরু হবে। অর্থাৎ আপনার সাথে হয়তো কারো ঝামেলা ছিল, সেই ঝামেলাটা আপনি মিটিয়ে ফেলেছেন, কিন্তু তার জন্য আবার একটু বেশি আবেগপূর্ণ হয়ে গিয়ে টেনশন বাড়তে পারে, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। তবে ওভারঅল সব দিকটাই ঠিকঠাক থাকবে, তবে সাহসের দিক থেকে আপনার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করতে পারে। তবে কমিউনিকেশন খুব ভালো থাকবে, আপনার ক্লায়েন্টের যাওয়া আসা খুব ভালো লেগে থাকবে, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার ধৈর্যের দিক থেকে একটু ধৈর্যচ্যুতি হতে পারে, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমরা আসছি বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ওভারঅল বলা যেতে পারে এই মুহূর্তে অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাক জায়গাতে রয়েছে, বা অন্ততপক্ষে কয়েকটা দিন অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাক জায়গায় যাবে। তবে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে আপনারা এমনিতে একটু চুপচাপ থাকেন, কিন্তু এই সময়টা একটু কথা বলবেন, এবং কথা বলার জন্য আপনি পুরস্কৃত হতে পারেন। এই সময়টাতে আপনার কথা বলার জন্য মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবেন, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ওভারঅল বলা যেতে পারে অর্থনৈতিক উন্নতির কিন্তু একটা যোগ রয়েছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। এবারে আমরা আসছি ধনুরাশির মানুষদের জন্য। ধনুরাশির মানুষদের জন্য কি বলেছিলাম, একটু নিজের মধ্যে হটকারিতা বাড়বে, একটু অহংকার চলে আসতে পারে। তবে ভেনাসের ট্রানজিটের ফলে কিন্তু আবার এই জায়গাটাতে একটু কমফোর্টেবল জায়গা তৈরি হয়ে যাবে। তবে আবার মার্কারি ট্রানজিট বা বলা যেতে পারে বুধের গোচরের ফলে তখন কি হবে, সেই জায়গাতে একটু টেনশন সৃষ্টি হবে। অর্থাৎ নিজের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা বাসা বাঁধবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির মানুষদের জন্য। এবার আমরা আসছি মকর রাশির মানুষদের জন্য কি ঘটনা করবে। দেখুন, মকর রাশির মানুষদের জন্য যেটা বলেছিলাম, খরচপাতি বাড়তে পারে। তবে এই জায়গাতে আরেকটা আপনার প্ল্যানেট যুক্ত হলো, অর্থাৎ খরচপাতি তো আপনার ছিলই, সেই জায়গাতে দাঁড়িয়ে এই খরচ বেড়ে যাওয়ার জন্য আপনার কিন্তু টেনশন আসতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে ওভারঅল কিন্তু বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, বিদেশ ভ্রমণ আপনি করতে পারেন, হঠাৎ করে কোনো জায়গাতে আপনি বিদেশ ভ্রমণ করে ফেলতে পারেন বা বিদেশ ভ্রমণ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল কিন্তু কোনো ছোটোখাটো দেশেও আপনি চলে যেতে পারেন হঠাৎ করেই, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। এবার আমরা আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষদের কিন্তু ওভারঅল ভাগ্য ভালো সময় চলছে এই মুহূর্তে, এবং এখানে মার্কারি এসে যাওয়ার ফলে বলা যেতে পারে কিছু কিছু জায়গাতে আপনার প্রাপ্তি নিয়ে একটু টেনশন বাড়তে পারে। আপনি পাচ্ছেন সব ঠিকঠাক, অসুবিধা নেই,
কিন্তু তাও মনে হলো যেন কিছু একটা পেলাম না, বা কিছু একটা জায়গাতে একটু অধরা থেকে গেল। সেই জায়গাতে একটু টেনশন হবে, পাশাপাশি বড় ভাই বোনদেরকে নিয়ে কিন্তু আপনার একটু টেনশন বাড়তে পারে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমরা আসছি মীন রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, মীন রাশির মানুষদের জন্য যদি বলি, কর্মের জায়গাতে একটু টেনশন বাড়বে। ওভারঅল কিন্তু আপনারা কর্মের জায়গাতে কমফোর্টেবল পজিশনে রয়েছেন, পাশাপাশি রিল্যাক্সেবল পজিশনেও ছিলেন, কিন্তু মার্কারি ট্রানজিট বা বুধের গোচরের ফলে এই কর্মের জায়গাতে আপনার কিন্তু একটু টেনশন বাড়তে শুরু হলো। অর্থাৎ আপনাকে কয়েকটা দিন একটু টেনশন ভোগ করতে হবে, মোটামুটি হবে প্রায় 18-20 দিনের মতন কিন্তু আপনাকে টেনশন ভোগ করতে হবে। তারপরে পরে আবার কিন্তু এই কর্মের জায়গাটা আপনার ঠিকঠাক হয়ে যাবে। তবে কর্মের জায়গাটা পাশাপাশি যারা পলিটিক্সে রয়েছেন তাদের জন্য কিন্তু একই রকম অবস্থা, তাদেরও কিন্তু এই জায়গাতে একটু টেনশন বাড়বে। মীন রাশির মানুষ যারা রয়েছেন তাদের জন্য শুধুমাত্র বললাম, শুধুমাত্র কর্মের জায়গা, যে কোনো টাইপ অফ কর্মের জায়গা, যার যে যেখানে কাজ করেন সেই কর্মের জায়গাতে কিন্তু আপনার একটু টেনশন অ্যাড হলো, আর কিচ্ছু না। তো যাই হোক, ওভারঅল যেটা বললাম আপনাদেরকে, সেটা কি সিস্টেমে বললাম বৈদিক অ্যাস্ট্রোলজির ফরম্যাটে। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আপনাদেরকে এই পুরো ঘটনাচক্রটা বললাম, যে আপনার রাশির জন্য কি কি ঘটনা ঘটতে পারে। তবে এটা ওভারঅল সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য যা যা ঘটনা বললাম সেটা তাদের মধ্যে অনেকটাই ঘটবে। এবারে দেখুন, এটা গেল জেনারেলাইজ প্রেডিকশান। এবারে যদি আসে যে একদম নিখুঁত কোনো একজন ইন্ডিভিজুয়াল মানুষের জন্য প্রেডিকশান, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সিস্টেম বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। কীরকম চেঞ্জ হয়ে যায়? তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেটা ব্যবহার করি, কেপি অ্যাস্ট্রোলজির যে ফর্মুলা বা মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে ফর্মুলা রয়েছে সেই পদ্ধতি ব্যবহার করি। তো স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে যখন আমরা কাজ করতে যাব, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার ঘটনাক্রম অনেক বদলে যাবে। তবে হ্যাঁ, একটা সময় ছিল, তো কয়েকটা তাহলে কথা বলেই দিই। যদি এতক্ষণ ভিডিওটা শুনে থাকেন তো আমি বলবো আর কিছুক্ষণ অন্তত ভিডিওটা শুনুন। একটা সময় ছিল যে সময়টাতে কোনো একজন ব্যক্তি, হয়তো অফিস কলিগ বা কেউ কোনো একটা জায়গাতে হয়তো বৃহস্পতি বসে রয়েছে বা মঙ্গল বসে রয়েছে বা বুধ শুক্র বসে রয়েছে, সেটাকে দেখে সে যখন বলতো যে এইটা ঘটবে বা এইটা হচ্ছে, তখন আমি ভাবতাম যে বাবা তো অনেক কিছু জানে। তবে অ্যাস্ট্রোলজি শেখার পরে দেখছি যে উনি যেটা বলতেন, বা এখনও সেই সিস্টেমেও, তো সেই সিস্টেম তো ফেলে দেওয়ার নয়, সেই সিস্টেম রয়েছেই, থাকবে সেটা। সেই সিস্টেমটা এখন আমার কাছে মনে হচ্ছে তো বাচ্চা ছেলেদের অ্যাস্ট্রোলজি, এটা তো সিম্পল জিনিস, এটাকে নিয়ে তো এত মাথা মারার কিছুই নেই। তার কারণ অনেক অ্যাডভান্স লেভেলের যেটা অ্যাস্ট্রোলজি রয়েছে, মডার্ন অ্যাস্ট্রোলজি, সেই মডার্ন অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা শিখে গেছি। তো স্বাভাবিকভাবে কিন্তু সেখান থেকে আরও অনেক নিখুঁত প্রেডিকশান পাওয়া যায়, যেটা বলেছিলাম এর আগের ভিডিওতে। কেপি সিস্টেমে কি হয়, একটা কাসপাল সাবলট রয়েছে। তো ফার্স্ট সিএসবিএল, মনে করুন আপনার ফার্স্ট সিএসবিএল আপনার বেরিয়েছে কেতু। তো কেতু হলে কি হবে, কেতুর আবার ভাগ করছি আমরা, কেতুকে আবার 9টা ভাগে ভাগ করছি, প্রত্যেকটা কেতুর জন্য আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য চলে আসবে। তো বুঝতেই পারছেন যে কতটা নিখুঁত লেভেলের প্রেডিকশান। এবং কেপি সিস্টেম অনুসারে আপনি যদি দেখেন কারো চার্ট বানানোর সময়, আজকে যে বাচ্চারা জন্মেছে, আজকে যত বাচ্চা জন্মেছে তাদের প্রত্যেকের কিন্তু শনি শুক্র বুধ সব একই জায়গায় বসে রয়েছে। এমনকি 2 ঘন্টার ব্যবধানে যারা জন্মেছে তাদের প্রত্যেকের লগ্নটাও একই রকম। কিন্তু যখন আমরা কেপি সিস্টেমে দেখব, তখন কিন্তু তার সিস্টেমগুলো বদলে যাবে। তো আপনি ডিসপ্লেতে যারা দেখতে পাচ্ছেন সেটা কি, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিস্টেমের অ্যাস্ট্রোলজি। অর্থাৎ এই সাউথ ইন্ডিয়া থেকেই কিন্তু জন্ম হয়েছিল কৃষ্ণমূর্তিজির মডার্ন অ্যাস্ট্রোলজির সিস্টেম। তো এই সাউথ ইন্ডিয়ান সিস্টেমে আমরা যেহেতু কাজ করি, তাই এই সিস্টেমটাই আমাদের ভালো লাগে। আর আপনারা যেটা মোটামুটি এবার ট্র্যাডিশনালি দেখে আসছেন, বা আমরা যে সব ট্র্যাডিশনালি দেখে আসছি, সেটা কিন্তু অন্য সিস্টেম। তো দুটোর সিস্টেমের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তবে কেপি সিস্টেমের চার্টটা বানানো হয়, যদিও গণনা সেই একই রকম জায়গাতে আসবে, তবে এখানের যে প্রেডিকশান লেভেল, সেই প্রেডিকশান লেভেল কিন্তু অনেক নিখুঁত। কারণ দেখুন, আপনি যদি ভাবেন যে একটা প্লেসে দাঁড়িয়ে সেই জায়গাতে ওই 2 মিনিটের ব্যবধানে কিন্তু আপনার একারই জন্ম হয়েছে, তাই আপনার ভাগ্য অন্যদের ভাগ্য থেকে আলাদা হবে। আবার ধরুন যমজ বাচ্চা, তাদের মধ্যে বয়সের ডিফারেন্স কত থাকে?
5 থেকে 6 মিনিট। তাই এই 5 থেকে 6 মিনিটের মধ্যেও কিন্তু তাদের আলাদা আলাদা ভাগ্য হয়। কিভাবে হয়? সেখানে চলে আসছে কিন্তু এই কেপি সিস্টেম, অর্থাৎ কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেম, সেই সিস্টেম অনুসারেই কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বোঝা যায় কি কি ঘটছে তার জীবনে বা কি কি ঘটতে পারে তার জীবনে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কেপি সিস্টেম বা কেপি অ্যাস্ট্রোলজি অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অ্যাস্ট্রোলজি। তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এতদূর পর্যন্ত ভিডিও আশা করি দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা অলরেডি দেখলেন পুরোটাই, তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। তবে দেখা হচ্ছে তাহলে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা ঘন্টাটা বাজাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।